এই রাম, তুমি এত বাজে হইতেছো কেন? হ্যাঁ, এই যে দাদুর বিছানায় এই যে কি করছো? প্রসাব করে এই যে কি করছো প্রসাব করে? এই যে রাম একবারে দিছে প্রসাব করে। এটা কি করছো তুমি? হ্যাঁ, এই দাদুর বিছানায় এরকম করে প্রসাব করছো? কিছু বুঝেই না হন, কিচ্ছু বুঝে না, মুছছে এটা বুঝেই না, না জানি কিছুই হয় নাই। এইরা প্রস্রাব করে এমন ভদ্র সেজে বসে আছে, মনে হয় যে ও কিছু করেই নাই, এতে ওর কোনো হাতই নাই। দিন দিন অনেক দুষ্ট হচ্ছে, চালাক হচ্ছে, এভাবে নিজের দোষ গোপন করতে হয় সেটা শিখে গেছে এখনই। এমন একটা নিষ্পাপ চেহারা করে রাখবে যে কেউ আর ওকে দোষারোপ করতে পারবে না। তখন রুমে খেলাধুলা করলো, এখন রুম থেকে এই যে একটা লোশন আছে, এটা নিচে নিয়ে মনে হয় বাইরে চলে যাবে, দাদুকে খুঁজতেছে। সবসময় এই লোশনটা দাদুকে মেখে দেয় ও, এই জন্য দাদুকে খুঁজতে গেল। এই যে বাইরে চলে যাচ্ছে, দাদু কোথায় সে এখন খুঁজে বের করবে দাদুকে। প্রথমে এই রুমে এসে দেখলো যে ওর দাদু আছে কিনা, দাদু মনে হয় রুমে নেই। এখন আবার ঘুরে অন্যদিকে যাবে, যে দাদু কোথায় আছে দাদুকে খুঁজে বের করতে হবে। গ্রামের দাদু বাইরে এই যে এই জায়গাতে একটু কি যেন কাজ করতেছে, কিছু ইটের খোয়া ভেঙে দিচ্ছে। এই জায়গায় মনে একটা বড় ইঁদুরের গর্ত হয়েছে, গর্তটা কাভার করার জন্য। বেশ কিছুদিন ধরে এখানে একটা অনেক বড় ইঁদুরের গর্ত করে। তোমার দাদু কি করতেছে? বেশ কয়েকবার মাটি চাপা দিয়ে ভরা হয়েছে, কিন্তু আবার মাটিগুলো সরিয়ে ফেলে। এবার তাই একটা পার্মানেন্ট সলিউশনের জন্য ইট ভেঙে ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। অনেকটুকু মাটি নিচের থেকে নিয়ে গেছে। এত বড় ইঁদুরের গর্ত আমরা এর আগে দেখিনি, মনে হয় বড় যে কিছু ইঁদুরগুলো ছিল ওগুলো থেকে কোনো একটা ইঁদুরে গর্ত করেছে। এই যে ইরামের দাদু ওখানে কাজ করতেছে, ইটগুলো ভেঙে গোসলের আগে দিয়ে তারপর গোসল করে ফ্রেশ হয়ে নেবে। অনেক বড় সাল একটা গর্ত ছিল, সেই জায়গাটা ভরাট করার চেষ্টা করতেছে। এর আগেও বেশ কয়েকবার মাটি দিয়ে ভরাট করা হয়েছে, কিন্তু খুব একটা কাজে দেয়নি। দেখা যাক এবার কী হয়। আমি দাদুকে বলেছি এবার যদি ভরাটে কাজ না হয় তাহলে একদম ঢালাই করে দিতে, তাছাড়া আর উপায় নেই। এতবার তো আর ঠিক করা যাবে না। এই যে ইরাম এদিকে আবার চলে আসছে, ওর আম্মু মনে হয় রুমে কিছু একটা করতেছে। এই যে গ্রামের দাদু গ্রাম থেকে জাম্বুরা নিয়ে আসছিল, গ্রামের আম্মু ওগুলোই ই করতেছে, মাখাবে, এর জন্য ছিলতেছে। এই যে এগুলো আমাদের গ্রামের বাড়ির গাছের জাম্বুরা ওগুলো বড় বড় এবং সুন্দর হয়। এখন ছোটো হয়ে যাচ্ছে কারণ আমরা থাকি না, গাছগুলোকে যত্ন করা হয় না, সার পানি কিছু দেওয়া হয় না, এই জন্য ফসলও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যেগুলো আমাদের গাছের জাম্বুরা, এখানে অর্ধেকটাতে প্রায় এক বাটি ভরে গেছে, পুরো একটা জাম্বুরা গামলা হবে। দাদু কিনে আসছে, ও খেলতেছে, ওটা জাম্বুরা খেলাধুলাই করে। দাদু কি জাম্বুরা নিয়ে আসছে? গ্রামের আম্মুকে এটা জামাতে বলছি মুড়ি ছাড়া, জাম্বুরা কি মিষ্টি নাটক খেতে পারে না, জানি না এরাম খাবে কিনা। বলেছি প্রথমে মুড়ি ছাড়া কি পাকে নাই প্রপারলি, যদি এরাম খায় তাহলে তো ভালোই, না হলে আমরা খেয়ে ফেলবো। এরাম কি জাম্বুরা খাইবে একটু, না তোমার দরকার নেই ওরা দেওয়ার? মনে হয় যে এটা কোনো সিক্রেট মশলা ও ঢালতেছে। কি লবণ দেমা খাইবেন নাকি শুধু মরিচ দেমা খাইবেন? খেলতে হবে। কিছু ওর পানি কি পড়ছে? উড়ি উড়ি জাম্বুরার রংটা বেশি খেতে কেমন হয়, এমনি তো আমরা এর আগে খেয়েছি, মিষ্টি ছিল। পরবর্তীতে টেস্ট কেমন হয়েছে ঠিক জানি। কাঁচামরিচ দিয়ে কুচি কুচি করবেন একবারে কাঁচামরিচ।